আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খান আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখান আয়াত আছে, যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যেই ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির এমন অবস্থা হয়ে যাবে, সে মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি সে মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং তার খুব কঠিন অবস্থা হয়ে যাবে। তো আসুন আমরা এই ব্যাপারে একটু জেনে নেই যে আমরা কিভাবে কি করব। তো প্রথমত আপনাকে অজু করতে হবে। অজু করার পরে আপনি অবশ্যই যে জায়গার মধ্যে বসবেন ওই জায়গাটা পবিত্র থাকতে হবে। এরপরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করবেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি সেটা শুরু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে ইনশাআল্লাহ আপনি পড়বেন। তো পড়ার পরে ইনশাআল্লাহ আপনি আবারও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি দোয়া করবেন। দেখবেন 3 দিনের ভিতরে আপনার মাল যে নিয়েছে সে অবশ্যই দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে তার অনেক বড় ক্ষতি হবে। তবে ইনশাআল্লাহ আপনার যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে তো আপনারা আপনাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে করতে পারেন। যদি লোক না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ করে দেব। এই নম্বরে যোগাযোগ করবেন 01643063744। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। এই মুহূর্তে আপনাদের সকলের মাল যেন ফেরত পান সেই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।